প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপরে বলছি। अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए, हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है। भारत में लगी भीषण आग में करीब 4000 ईवीएम मशीनें जलकर खाक हो गईं। बताया जा रहा है कि ये मशीनें हाल ही में हुए विधानसभा चुनावों में इस्तेमाल की गई थी। आग दक्षिण 24 परगना जिला परिषद की 9 मंजिला इमारत में लगी। आग इतनी भीषण थी कि उसे बुझाने के लिए 10 একটা কথা বলুন, ইলেকশন কমিশনার এখানে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষর কাছাকাছি এখানে ফোর্স দিয়ে এতটা কোনো রকম দাঙ্গা ছাড়া যদি ভোট করাতে পারে, তারা এত ইম্পর্টেন্ট জিনিস, একটা যে ভোট হলো, মুখ্যমন্ত্রী হওয়ার যে ভোট হলো, বিধানসভা ভোট হলো, সেখানে এত যে ইম্পর্টেন্ট ইভিএমের ডেটা কীভাবে চলে যেতে পারে। আর এখানে বলা যাচ্ছে 2 নম্বরে আগুন লেগেছিল, সেইটার ইম্প্যাক্ট নাকি 7 নম্বর 8 নম্বর ফ্লোরে ছিল 4000 ইভিএম। সেখানে এতটা ভয়ঙ্কর আগুন লেগেছে, সেখান থেকে কিচ্ছু বাকি নেই। দমকল কর্মীরা অত দূর আগুনের যে জল, সেটা নিয়ে যাওয়া প্রবলেমেটিক ব্যাপার, খুব মুশকিল হয়ে যায়। তো বিষয়টা এইরকমভাবে লোকতন্ত্র আমাদের শেষ হয়ে যাচ্ছে। অনেকেই বুঝতে পারছে বিষয়। আমরা দেখলাম নিট পেপারে প্রবলেম হলো, নিট পেপার অফিসে আগুন লেগে গেল, ডকুমেন্টস শেষ। কেজরিওয়ালের ক্ষেত্রেও তাই দেখলাম, যত একটু ভোটের আগে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, ভোটের পরে ঠিক তাকে বেরিয়ে, ততদিন কাজ হয়ে যায়, যতদিন কাজ হওয়ার ততদিন হয়ে যায়, কোনো প্রুফই থাকে না। তো বিষয়টা এতটাও সহজ না যেভাবে দেশ এগোচ্ছে, এতে ক্ষতি হবে। বাংলাদেশে প্রায় হাসিনা সরকার ছিল, তখন 18 বছর পর মুক্তি হয়েছিল, কারণ তাদের অরাজকতা এইরকমই ছিল, সেম এইরকম, একতরফা। আমরা যা বলবো সেটাই মানতে হবে, যে যা বলবো সেটা করতে হবে। যদি না মানো তো অবস্থা কঠিন হবে, আর মানলে তোমরা বড় পদ পাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু জনগণের ক্ষতি হোক সেটা তোমাদের দেখে লাভ নেই। এইরকমভাবে যদি চলতে থাকে, তো বিগত কয়েক বছরে বা কয়েক দশকের মধ্যে আমাদের দেশের নিজেদের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে যাবে, কারণ দেশের অর্থনীতি অনেক খারাপ হয়ে গেছে। আপনার আশেপাশে দেখুন, বিগত 5 বছরে চায়না কোথা থেকে কোথায় গেছে। আপনি দেখুন আশেপাশে, আমাদের কোনো আশেপাশের দেশের সঙ্গে ভালো সম্পর্ক নেই। আর যদি বলেন জনগণের জন্য কি করছে, তাহলে জনগণের জন্য কিছুই সেরকম ভাবনা চিন্তা নেই। সাপোজ আপনাকে এক্সাম্পল যদি দিই, আমাদের দেশ থেকে রিফাইনারি আছে, তেল কিনে নিয়ে যায়, বাংলাদেশে ধরুন নিয়ে গেল, হ্যাঁ, তারা দেখা যাচ্ছে 50 টাকায় নিয়ে গেল, তারা বিক্রি করলো 53 টাকায়, কিন্তু আমরা কিনে আনছি 30 টাকায়, আমরা বেচছি 100 টাকায়। কথার কথা বলছি, এটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, তো দেশের সেরকম জনগণের জন্য কিছুই ভাবে না। এখন E20 ছিল, এখন E85 আর E100 100% ইথানল, এরকম গাড়িও লঞ্চ হওয়ার জন্য হয়ে গেছে, অলরেডি পাস হয়ে গেছে। এখানে কোনো রকম আলোচনা হয়নি, কিছু হয়নি, যেরকমভাবে তারা চাইছে সেরকমভাবে চলছে। তো মানুষজনকে সতর্ক হতে হবে আস্তে আস্তে, কারণ বসবাস করবে আপনি, আপনার ছেলে মেয়ে এখানে, সরকারদের ছেলে মেয়ে তারা বিদেশে থাকবে, ভালো বায়ু অক্সিজেন লেভেল ভালো সেখানে থাকবে। হ্যাঁ, এখানে আমাদের প্রদূষণে তারা থাকবে না, তাই তাদের কোনো ভাবনা চিন্তা নেই। যতগুলো বড় র্যাঙ্কের অফিসার আছে তারা তাদের পদ নিয়ে ব্যস্ত। সরকার কীভাবে সরকারের টিকে রাখবো, কীভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবো, এই নিয়ে ব্যস্ত। তো সাধারণ মানুষকে যতক্ষণ না জাগবে, ততক্ষণ মানুষ এইরকমভাবেই ভুগবে।